আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম বদনজর সম্পর্কে। আপনাদের যাদের যে নিয়মগুলি বর্ণনা করা হলো, যাদের বদনজর আছে অবশ্যই বদনজরের চিকিৎসা করে নেবেন। আর যদি বদনজরের চিকিৎসা না করা হয়, একটা সময় দেখা যায় এই বদনজরের কারণে একটা শরীর অনেক ক্ষতির দিকে চলে যায়। আজকে আমরা আলোচনা করব যে একটা বাড়ির মধ্যে জিন বসবাস করে কেন, জিন বাড়িতে বসবাস করার কারণ কি, আর বাড়িতে জিনের সমস্যা করার কারণ কি, বাড়িতে জিনেরা সমস্যা করে এর কারণ কি হতে পারে। আপনি যে বাড়িতে বসবাস করেন সে বাড়ি বানানোর আগ থেকে জিনেরা ওই স্থানে বসবাস করত। যখন আপনারা বাড়ি বানিয়ে বসবাস করা শুরু করেন তখন থেকে তাদের সমস্যা শুরু হয়ে যায়। কারণ হলো জিনেরা নির্জন অবস্থায় স্থানে থাকতে পছন্দ করেন আর মানুষকে তারা ভয় পায়। এজন্য আপনারা আপনার আপনার পরিবারে তারা বিভিন্ন সমস্যা শুরু করতে থাকে, যাতে করে আপনারা ওই জায়গা ছেড়ে চলে যান আর জিনেরা আগের মতো ওই জায়গার মধ্যে বসবাস করতে পারে। এটা হচ্ছে ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ, আপনি যে জায়গার মধ্যে বাড়ি তৈরি করলেন অথবা যে জায়গার মধ্যে বসবাস করেন, ওই বাড়ির নিচে হয়তো কোনো এমন সম্পদ রয়েছে যে সম্পদগুলি জিনেরা পাহারা দেয়। আর জিনেরা পাহারা দেওয়ার কারণে আপনার বসবাসের পরে তাদের পাহারা দিতে সমস্যা হয়। ফলে তারা আপনাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে এবং বিভিন্ন ভয়ভীতি আপনার পরিবারের মধ্যে দেখিয়ে থাকে। আপনার পরিবারের লোকজনদেরকে বিভিন্নভাবে তারা আসর করে থাকে। এটা হচ্ছে ২ নম্বর কারণ। তবে একটা কথা বলে রাখি যে ২ নম্বর কারণ বলা হলো আপনার বাড়ির নিচে হয়তো কোনো সম্পদের কারণে তারা পাহারা দিতে সমস্যা হয়, যার ফলে তারা আপনাদের বিভিন্নভাবে ভয় দেখায়। তবে এই লোভে পড়ে কেউ বাড়ির নিচের সম্পদ খুঁজতে যাবেন না। যদি খুঁজতে যান তাহলে এখন তো জিনেরা আপনাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বা ওই জায়গা ছেড়ে যাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি করছে। যদি আপনি খুঁজতে যান তাহলে আপনার জীবনেও শেষ হয়ে যেতে পারে। কারণ আপনি জিনেদের সাথে কখনোই পারবেন না। আপনার এই সম্পদের লোভ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই তাদের কাছে পরাজিত হবেন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে আপনার বাড়িতে জিন আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় সঠিক পথে থাকার তৌফিক দান করুন।